আমার বাগানটা তো কবেই তছনছ হয়ে গেছে রে। একটা আগাছা এসে আমার বাগানটাকে বিষাক্ত করে ফেলেছে। শাম্মীর হয়ে আমি আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম। আমি ডিভোর্স লেটার পাঠিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি জানতাম যে আপনাদের ডিভোর্স হওয়াটা সম্ভব নয়। কারণ আমি জানি আপনাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত শাম্মীর হতে পারে না। আমার ধারণা স্বামীকে কেউ চাপ দিচ্ছে। ফুড পয়জনিং এর কারণে তোর মিসক্যারেজ হয়নি, তোর বাচ্চাকে ওরা খুন করেছে। খুন। মো, ও তুমি? হ্যাঁ, একটা চুক্তি করতে এলাম, জীবন মরণের চুক্তি। তোমাকে দেখে না সত্যি মাঝে মাঝে আমার খুব মায়া হয়। আহারে, কি দিন ছিল তোমার এই বাড়িতে। এ বাড়িতে তুমি ছিলে সর্বে সর্বা, এমনকি এই ঘরেও ছিল তোমার অধিকার। ওই যে ওখানে তোমাদের একটা সুন্দর ছবি ছিল। বাড়ি জুড়ে শুধু ছিলে তুমি আর তুমি। সবার ভিতরে এতটাই ছিলে যে স্বামীকে আরেকটা বিয়ে দিতে চাইলেও কেউ তোমাকে কিচ্ছু বলতে পারেনি। হ্যাঁ, প্রথম দিন তো আমিও তোমার প্রেমে পড়েছিলাম। ভেবেছিলাম বাপরে কি তেজ, কি মমতাময়ী। তোমাকে তো কয়েকদিনের জন্য আইডলই ভেবে নিয়েছিলাম। ভাগ্যিস তোমার মমতার কাজল আমার চোখে বেশি দিন থাকেনি, নাহলে আমিও তো তোমার মতো এই অবস্থায় এসে পৌঁছাতাম। তাকিয়ে দেখো নিজের দিকে, কি আছে তোমার? কি হ্যাঁ, কি আছে তোমার? নিজের কি আছে আর কি নেই সেটা নিয়ে কোনোদিন ভেবে তো দেখিনি। যদি ভেবে দেখতাম, আগলে রাখতাম, তাহলে কি এ বাড়িতে তুই কোনোদিন ঢুকতে পারতি? খোটা দিচ্ছ নাকি? নাকি আমার উপরে ওঠার পেছনে তোমার যে বিরাট অবদান তা ইনিয়ে বিনিয়ে বলে দিচ্ছ? তুমিও মনে রেখো, আমি আজ যেখানে উঠেছি আমার একার ক্ষমতায় উঠেছি। আমি এখানে থেমে থাকবো না, আমি আরো উপরে উঠবো, আরো, সব চাইতে সবার উপরে। আমিও চাই তুই উপরে উঠ, কিন্তু যতই উপরে উঠবি ততই একা হয়ে যাবি, তাই সাবধান। আর পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যে মানুষটা ওঠে তাকেও কিন্তু মাটিতেই নেমে আসতে হয়। যারা নেমে আসা তারাই নেমে আসো, আমি নামবো না। আমি উপরে উঠবো ঠিকই, কিন্তু কখনো নিচে আসবো না। আমি তেমন ভাবে তৈরি হইনি, হলে সবকিছু ছেড়ে এখানে কখনোই আসতে পারতাম না। আমার কথা শুনে হাসি পাচ্ছে তাই না? আমি উপরে উঠবো শুনে যেন আনন্দে, একদম আনন্দে ভেসে যাচ্ছ, তাচ্ছিল্য করছো আমাকে। না না না, তাচ্ছিল্য করবো কেন? তুমি নিজে কি দেখেছো? এ বাড়িতে একদিন যা সব ছিল, কি আছে তোমার? বন্ধুর মতো স্বামী সেও নেই, বোনের মতো ননদ আছে নেই, কি আছে তোমার? আমার মা আছে।
মা, সেইবার কতদিন আছে? মো, বলতে বলতে এতটাও নিচে নামিস না। আচ্ছা তাই নাকি? বাপরে, তুমি তো দেখছি ধমকও দিতে জানো। মিউ মিউ করা বিড়াল আবার বাঘিনী হতে চাইছে। লাভলি, এখন তোমার আর আমার মধ্যে অনেক দূরত্ব, অনেক। আর তাই তোমার আর আমার মধ্যে কখনো কোনো চুক্তি হতে পারে না। রানী আর দাসীতে চুক্তি হয় কিভাবে? আর তুমি তো সব হারানো, ফুরিয়ে যাওয়া মানুষ। আর আমি সব নিজের করে নেওয়া একজন বিজয়ী। তোমার সঙ্গে আমার বড়জোর করুণার সম্পর্ক হতে পারে, চুক্তির না। মো, তাহলে তুই আমাকে একটা করুণাই কর। বলো দেখি করতে পারি কিনা। নীলকে তুই ফিরিয়ে আন। কি? মিলি খুব বোকা রে। বোকা হওয়া দোষের কিছু না, ভুলও কিছু না, কিন্তু ভুল মানুষকে ভালোবাসা খুব ভুল রে। আর সেই ভুল মানুষকে বিয়ে করাটাও ভুল। মিলি সেই ভুলটা করে ফেলেছে। তার মানে তুমি বলতে চাইছো মিলিকে বিয়ে দিয়ে আমি সেই ভুলটা করেছি? তোমার সাহস তো কম না, তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, তাও আবার আমাকে। ফায়াজের সাথে তখন মিলির বিয়ে না হলে কি হবে তো তুমি জানো না? ফায়াজের জন্য মিলি মরতে বসছিল, মনে নেই তোমার? মিলি কি এখনো বেঁচে আছে? এটাকে কি বেঁচে থাকা বলে? নিজের সন্তানকে পর্যন্ত এভাবে হারাতে হলো। বলো, তার জন্য আমিই দায়ী? একবার মিলিকে বাঁচিয়েছি, একবার ফায়াজ, মিটে গেছে, শেষ। তোরা একটা ভুলকে শোধরাতে গিয়ে আরেকটা ভুলের আশ্রয় নিয়েছিস। ভুলকে শোধরাতে হয় ঠিক দিয়ে, ভুল দিয়ে ভুলকে আরো বড় করে তোলা হয়। ফাইয়াজকে বিয়ে করা মিলির জন্য সবচেয়ে বড় ভুল। আর তোরা মিলির সাথে যা করেছিস সেটাকে বলে পাপ। এখন এটাকে সূত্রে পাপের প্রায়শ্চিত্ত কর্ম যা আবার হয়ে গেছে। কিন্তু তুই একটু মিলিকে বোঝা, ওকে ফিরিয়ে আন। আমি বললে ও কোনো দিনও শুনবে না, কিন্তু তুই বললে শুনবে। ফায়াজ এমন একটা ছেলে যার সাথে সুখে, শান্তিতে, আনন্দে, বিরহে সারাটা জীবন কাটানো যায় না। যে মানুষ তার নিজের সন্তানকে মেরে ফেলতে যার এতটুকু হাত কাঁপে না, সে অন্যের জীবনকেও তোয়াক্কা করবে না। মিলি ফায়াজের সাথে কোনো দিনও সুখী হবে না মম। না হোক, তাতে আমার কি? মিলি আমাদের মেয়ে, এ বাড়ির মেয়ে। আরে, এ বাড়ি আমার হলো কবে? এ বাড়িও আমার না, মিলিও আমার কেউ না। মো, তুই মিলিকে বাঁচা। তোর হাতে মিলির জীবন। তার বদলে আমি কি পাবো? তোমাদের আশীর্বাদ? দরকার নেই আমার। না না না, আমি তোকে প্রথমে বললাম না একটা চুক্তির কথা। ধর, এটা মিলির জন্য চুক্তি। এবারে অর্ধেকটা আমি তোকে লিখে দেব। বাড়ি অর্ধেকটা? বাড়ি পুরোটা তো না,
এবারের অর্ধেকটা আমাকে লিখে দিয়েছে মা। আমি তোকে সেটা লিখে দিব, কেউ জানবে না, গোপন থাকবে শুধু তোর আর আমার মধ্যে। ফাইয়াজের আসল চেহারাটা মিলিকে দেখিয়ে দিয়ে মিলিকে ফিরিয়ে নিয়ে আয় মো। আমি তোকে এবারের অর্ধেকটা লিখে দিব মো, আমি সত্যি বলছি। লিখে দিয়েছে উইল? ও, এই জন্যই তোমার আর মায়ের মধ্যে এত ঘুষুর ঘুষুর। আমাদের সবাইকে বঞ্চিত করে মা তোমাকে বাড়িটা লিখে দিল। কই দেখি। দেখেছো তোমার বউ আর মা মিলে কি তামাশা শুরু করেছে? তোমার বাড়িতে অন্যের ভাগ বসিয়ে দিয়েছে। বলেছিলাম না তোমাকে এই বাড়িতে খুব খারাপ কিছু একটা হচ্ছে। এবার দেখো, যে মানুষগুলোকে তুমি এতদিন মাথায় তুলে রাখতে, সে মানুষগুলো তোমার সঙ্গে কি করছে নিজ চোখে দেখো। গোপনে গোপনে ওরা তোমাকে বঞ্চিত করছে। দেখেছো দেখেছো তোমার বউ আর মা মিলে কি তামাশা শুরু করেছে? তোমার বাড়িতে অন্যের ভাগ বসিয়ে দিয়েছে। আমি বলেছিলাম না তোমাকে এই বাড়িতে খুব খারাপ কিছু একটা হচ্ছে। এবার দেখো, যে মানুষগুলোকে তুমি এতদিন মাথায় তুলে রাখতে, সে মানুষগুলো তোমার সঙ্গে কি করছে নিজ চোখে দেখো। গোপনে গোপনে ওরা তোমাকে বঞ্চিত করছে। না না ইমরান, কেউ কাউকে বঞ্চিত করে না। আসলে মায়ের মনে হয়েছে তাই। চুপ, একদম চুপ। এক উকিলকে বাড়িতে ডেকে নিয়ে এসে আরেক উকিলকে আমার পেছনে লাগিয়ে দিয়ে ভেবেছো খুব বেশি চালাক হয়ে গেছো তুমি, তাই না? এমন ভাবে তাকিয়ে আছো যেন তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। কি জানো তোমার বান্ধবীর নাম? নওরিন। নওরিনকে দিয়ে আমাকে শুধু ডিভোর্স লেটার পাঠিয়ে থেমে থাকুনি তুমি তাকে আমার পেছনে লাগিয়ে দিয়েছো। তাকে লাগিয়ে দিয়েছো এই বলে যে তোমার সম্পর্কে যেন সে আমার কাছে বড় বড় কথা বলে এবং কেমন হাজবেন্ড হওয়া উচিত সে লেকচার দেয়, তাই না? আমি তো কিছুই বুঝতে পারছি না ইমরান। কিন্তু আমি বুঝতে পেরেছি আমাদের সুখ তোমার কিছুতেই সহ্য হচ্ছে না। আর সহ্য হচ্ছে না বলেই নওরিনকে দিয়ে তোমার গুরুত্ব বোঝানোর জন্য আমার কাছে ওকালতি করাচ্ছ, আর মাকে দিয়ে এই উইল করিয়ে নিয়েছ। তুমি স্বামী, তুমি এতটা খারাপ হতে পারো সেটা আমি না কল্পনাও করতে পারি না। বাড়ির ভাগ চাও তুমি না? না ইমরান, না ইমরান, আমি এসো এসো, বাড়ির ভাগ চাচ্ছ তো এক্ষুনি করে দিচ্ছি। শুধু কাগজে কলমে ভাগ থাকবে না, সবকিছু এক্ষুনি করে দিচ্ছি। এসো তুমি আমার সঙ্গে, এসো তুমি আমার সঙ্গে, এসো এসো, আমি ভাগ করে দিচ্ছি তোমাকে। এসো। আজ থেকে এ বাড়ি ভাগ হয়ে গেল। তোমার পূর্ব দিক, আমার পশ্চিম দিক। পূর্বে কেউ পশ্চিমে আসবে না,
পশ্চিমের কেউ পূর্বে যাবে না, যেভাবে এই উইলে লেখা আছে। আজ থেকে পূর্ব পশ্চিমের সম্পর্ক শেষ। এসো আমার সাথে। এরকম করছো কেন? এসো তুমি। ইমরান, ছেড়ে দাও, আমি ব্যথা পাচ্ছি। তুমি আমাদের ছেড়েছো না, তুমি আমাদের কাউকে ছাড়ো। তুমি আমাদের প্রত্যেকের ভিতরে বিষ ঢুকিয়ে দিয়েছো। আমি তোমাকে ছাড়ি কি করে? এসো তুমি। মা, 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 কোথায় তুমি? কি হয়েছে ইমরান? এরই মধ্যে বাড়ির ভদ্রতা ভুলে গেছে? কাকে কিভাবে ডাকতে হবে সেটা তোমাকে নতুন করে শেখাতে হবে? না মা, এই বাড়ি থেকে আমি যথেষ্ট শিখেছি। নতুন করে আমাকে আর কিছু শেখাতে এসো না মা। এই তোমাদের শিক্ষা, তাই না? এই তোমাদের শিক্ষা। কি হয়েছে? কি হয়েছে? তার মানে তুমি কিছুই জানো না মা? ভেতরে ভেতরে তুমি স্বামীর সঙ্গে এই বাড়ি নিয়ে ষড়যন্ত্র করোনি? পাচ্ছি তুমি, ফাইনালি তুমিও মা। মায়ের সাথে কিভাবে কথা বলছো? এই, উনি আমার মা। আমার আমার মার সঙ্গে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি বুঝবো। এই বাড়িতে আসার পর থেকেই আমার রুম মানে তোমার রুম, আমার বোন মানে তোমার বোন, আমার মা মানে তোমার মা হয়ে গেছে। আজ এই বাড়িটাও তোমার হয়ে গেছে না? মা, কেন মা, কেন? আমি কি এতটাই খারাপ মা? তোমার ছেলে কি এতটাই নষ্ট হয়ে গেছে যে আমার প্রতি তোমার এতটুকু ভরসা নেই? আমার উপর তুমি এতটুকু ভরসা করতে পারো না মা? হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। আমি খারাপ তো, আমি খারাপ, আমি শয়তান, আমি শয়তান। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। ইমরান, তুমি শান্ত হও, তুমি নিজেকে শান্ত একদম কথা বলবে না। এই পর্যন্ত আমাকে আমি আমার মতো করে সামলেছি, আর সামলাতে পারবো না। বাড়ির ভাগ চাও? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আজ থেকে এ বাড়ি ভাগ হয়ে গেল। তোমার পূর্ব দিক, আমার পশ্চিম দিক। পূর্বে কেউ পশ্চিমে আসবে না, পশ্চিমের কেউ পূর্বে যাবে না, যেভাবে এই উইলে লেখা আছে। আজ থেকে পূর্ব পশ্চিমের সম্পর্ক শেষ। খুশি তো তুমি না? না, বাড়িটা না, তুমি আসলে আমার মনটাই ভাগ করে দিয়েছো সব। যে মনে তুমি কোনোদিন আর ঢুকতে পারবে না, কোনোদিন না। আমি উপরে উঠতে চাই। আমি টাকা পয়সা গাড়ি বাড়ি সব চাই, সব। প্রতি মাসে আমেরিকা থাইল্যান্ড ট্যুর দিতে চাই। যদি দিতে না পারো তাহলে এক্ষুনি জানিয়ে দাও। আচ্ছা, কাটার গাছে কি কখনো ফুল ফোটে রে শাম্মী? গোলাপও তো কাটারই গাছ মা। হ্যাঁ, গোলাপ ফুলের গাছ, কাটাটা তার রক্ষা কবচ। এই নতুন বউ ওইদিকে কই যাও? ওই দিক তো লজ্জা করে না তোমার?
উইল করিয়ে যখন বাড়ি ভাগ করে নিয়েছিলে তখন মনে ছিল না এই টেবিলে তোমার রান্না বান্না রাখতে হবে? এখন তো এবারই রীতিনীতি হচ্ছে গোপনে ষড়যন্ত্র করে লয়ার ডেকে নিয়ে এসে উইল করিয়ে নেয়া। ইমরান,